নবীন ভাইয়ের অবস্থা বর্তমানে এই যে নবীন ভাই শুয়ে আছে। নবীন ভাই, এই যে দেখুন নবীন ভাইয়ের অবস্থা। তো ভাই মোটামুটি কি সুস্থ বুঝতেছেন? না ভাই, কিছুই বুঝতে পারতেছি না ভাই। তো আল্লাহ খাওয়া আমারে দাওয়া কি বন্ধ একদম? খাইতে টাইতে পারি না, শুধু বমি আছে। আসসালামু আলাইকুম। আর এখন রাত্রবেলা চলে আসছি অলরেডি নবীন ভাইদের বাসার ঠিক কাছে। তো আপনারা জানেন যে আসলে বয়রাতলা যে একটি দোকান আছে, এই ভিডিও আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে অনেক আগে, যে এই যে স্টলটি, টি স্টল, এবং এখানে অনেকেই চা খেতে আসেন এবং আমাদের এই যে রাস্তা, পার্কের রাস্তা বলি আমরা, এখানেও আসেন। তার ঠিক পাশে এখানে একটি পোল রয়েছে। তো সে পোলের সামনেই তার বাসা। তো আমরা এখন তার বাসায় যাব এবং আপনাদেরকে দেখাবো যে আসলে এখানে খেজুর গাছ আছে এবং এই সেই দোকান। যদি দোকানে আসেন, জিজ্ঞেস করেন, তাহলে অবশ্যই লোকেশন পাবেন। এবং রাস্তায় কোনো রোড লাইট না থাকার কারণে এভাবে অন্ধকার। তো আমরা এখন সরাসরি চলে যাব তার কাছে। তো রাতের অন্ধকারে কিন্তু আমরা ঠিক নবীন ভাইয়ের বাসায় চলে আসছি। আর এই হচ্ছে নবীন ভাইয়ের ঘর। তো আপনারা অনেকেই জানেন যে নবীন ভাই ঘড়িয়ারপাড় বাস স্ট্যান্ডে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। তো আমরা তার অসুস্থ শুনি অলরেডি রাত্রবেলা চলে আসছি তার বাসায়। এই হচ্ছে তার বাসা। আর ছোট্ট পরিসরে তার ঘর। এই যে দেখতে পাচ্ছেন, এখানে একদম সামনে ঢুকি রান্নার ব্যবস্থা এরকমের, এবং ঘরের অবস্থা এই। তো অলরেডি কিন্তু রাত্রবেলা চলে এসেছি। এই যে নবীন ভাইয়ের ওয়াইফ, তিনি আছেন এখানে, এবং নবীন ভাই শুয়েছে। আমরা নবীন ভাই অসুস্থ থাকার কারণে আসলে ভাবির সাথে সরাসরি কথা বলবো। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। তো ভাবি, এই অসুস্থতা কতদিন ধরে আসলে? এই 5-6 বছর ধরে এরকমের অসুস্থ। 5-6 বছর ধরে অসুস্থ। হ্যাঁ, এখন মানে এখন চিকিৎসা চলতেছে কতদিন ধরে এই আসলে? চিকিৎসা এখন এই বর্তমানে 1 বছর ধরে করতেছি, কিন্তু এখন পুরাই আর টানতে অসুস্থ পারতেছি না, অসুস্থ বেশি। আর মানে ডক্টর দেখাইছেন কাকে আসলে, এটা যদি বলতেন? যে অনেক মানুষ আছে হ্যাঁ, জায়গা চিনে না, তার নাম ঠিকানা সবাই চিনে আসলে, ঠিক আছে। ডাক্তার অনেক দিয়েছি, কাগজপাতি ডক্টর আছে, মোহাম্মদ হ্যাঁ। রাহেন মাহমুদ। রাহেন মাহমুদ, উনি কোথার? বরিশালের? হ্যাঁ, বরিশাল শেরেবাংলা? প্রতি বৃহস্পতিবার আসে ঢাকা দিয়ে। ঢাকা থেকে আসে। পপুলারে বসে। পপুলার ডায়াগনস্টিক সেন্টার। হ্যাঁ, আচ্ছা, ওনার ভিজিট কত? ওনার ভিজিট 800 টাকা। 800 টাকা করে লাস্ট ওনারকে লাস্ট আসলে? ওনারই দেখাইছি। হ্যাঁ, লাস্ট উনি কি বলছে আসলে, এটাও লাস্ট যদি উনি বলছে যে এটা এখন ঢাকা যাই আমাদের ভর্তি হইতে হবে। মানে সমস্যাটা কি ধরছে? সমস্যা হলো ওনার এই খাদ্যনালীতে একটা টিউমার মতন দেখা গেছে, ক্যান্সারের দিকে যাইতেছে। ক্যান্সারের দিকে, টিউমার জাতীয় সমস্যা। হ্যাঁ, এখন মানে এটা ব্যয়বহুল প্রচুর নাকি? হ্যাঁ, এখন তো অনেক খরচা হয়ে যাইতেছে, আমরা খরচা চালাইতে পারতেছি না, খরচার অভাবে ভুগতেছি আমরা। আচ্ছা, ইমিডিয়েটলি মানে ওনাকে রেফার করছে ঢাকায়? হ্যাঁ, আর কালকে আমরা মেডিকেলে ভর্তি হয়েছি, তখন যাওয়ার সাথে সাথেই আর কি দেখে বলছে যে তো ঢাকা নিয়ে ভর্তি হতে হইবে, এখানে কোনো চিকিৎসা হবে না, চিকিৎসা রেফার মানে? লিখে দিছে। রেফার লিখে দিচ্ছে আর কি? সেই কাগজটা আচ্ছা, যাই হোক, কালকে মানে ঢাকা যাবেন এরকমের একটা হ্যাঁ, আশঙ্কা আছে? আশঙ্কা আছে, আচ্ছা, চেষ্টায় আছে। পরিবারে বলতে নবীন ভাইরা কয় ভাই বোন? হ্যাঁ, 3 ভাই। নবীন ভাই কি বড়? বড়, হ্যাঁ। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে মেয়ে তিন ছেলে মেয়ে। তো 3 ছেলে মেয়ে। নবীন ভাইয়ের অবস্থা বর্তমানে এই যে নবীন ভাই শুয়ে আছে। নবীন ভাই, এই যে দেখুন নবীন ভাইয়ের অবস্থা। তো ভাই মোটামুটি কি সুস্থ বুঝতেছেন? না ভাই, কিছুই বুঝতে পারতেছি না ভাই। তো আল্লাহ খাওয়া আমারে দাওয়া কি বন্ধ একদম? খাইতে টাইতে পারি না, শুধু বমি আছে। আমি জানি না, আমার শরীরে কোনো শক্তি নেই, আমি বসতেও পারি না। কদিন তো একটু হাঁটতে চললে একটু হাঁটতে পারতাম তো। এখন আচ্ছা, বসারও এই কি শক্তি আপনাদের নেই। ছোট বাচ্চা? এই যে। হ্যাঁ, এই আমার ছোট বাচ্চা। তো আমরা দ্রুত তাকে পাঠানোর চেষ্টা করবো অবশ্যই।
আচ্ছা ভাবি, এই যে আপনাদের লোকেশন যারা যারা আসতে চায়, যোগাযোগ করতে চায়, ঠিক আছে, হ্যাঁ এটা কি মানে প্রতারণার চক্র নাকি আপনাদের নিজের নাম্বার নাকি অন্য নাম্বার তো আমরা দিতেছি না? এই যে না নাম্বারটা, নিজের হ্যাঁ নাম্বার নিজেদের নাম্বার নাকি ভাই? হ্যাঁ নিজেদের নাম্বার চাইলে আপনারা সাহায্য সহযোগিতা যদি করেন তাহলে অবশ্যই ফোন দিলে কি আপনাদের পাবে নাকি? হ্যাঁ ইনশাল্লাহ পাবে। তাহলে ফোন দিয়ে অবশ্যই কথা বলবেন, এবং যদি ঠিকানা সরাসরি আসতে চান তাহলে ওই নাম্বারে যোগাযোগ করবে, তাই তো? হ্যাঁ আরও নাম্বার আছে, তাহলে অবশ্যই আমরা অ্যাড করে দেব। অবশ্যই যোগাযোগ করে আসবেন, এবং যদি সন্দেহ হয় তাহলে অবশ্যই ফোন দিবেন, তাদের সাথে কথা বলবেন সরাসরি, এই আর কি। তো সকলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, এবং অবশ্যই আসবেন। এই লোকেশনটা হচ্ছে কলাডামা খানাবাড়ি 30 নম্বর ওয়ার্ড, বয়রাতলা সংলগ্ন। এখানে আসার পরেই একটা দোকান দেখতে পারবেন, তার ঠিক পাশে রয়েছে একটি কালভোট, তার পাশেই রয়েছে নবীন ভাইয়ের বাসা। নবীন ভাই আসলে কি করতেন, আসলে উনি পেশায় কি ছিলেন? পেশায় ছিল কাউন্টার ডিউটি করতে, টিকিট কাটতো। টিকিট কাউন্টারে, যে ঘড়িয়ার পর। হ্যাঁ বেরিয়ে পর। তো অবশ্যই নবীন ভাইকে চিনেন অবশ্যই। নবীন ভাইয়ের জন্য দোয়া করবো যেন উনি দ্রুত ফিরে আসে আমাদের মাঝে। তো ভালো থাকুন সকলে, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।